তো যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন, আসুন আমাদের সাথে, ফলো করুন আমাদের। আল্লাহ ভরসা, আল্লাহ সাক্ষী, ঘন জঙ্গল, সাপ বিচ্ছু অবশ্যই আছে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে গহরমাঝি দিঘি সম্পর্কে সকল বিস্তারিত তুলে ধরতে যাচ্ছি। আমার পিছনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, এই ঘন জঙ্গলটি একটি পুকুরের উপর অবস্থিত রয়েছে। এই পুকুরটি গত ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু সাহসিকতার পরিচয় দিতে পারি নাই, কেননা এই জায়গাটিতে আমরা প্রথমবার এসেছি। তো আজকে আপনাদেরকে এই গহরমাঝি দিঘি সম্পর্কে সকল বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এখানকার স্থানীয় লোকদের সাহায্যে। আমাদের সাথে আছেন, ভাইয়ের নামটা কি? দিলওয়ার। আমাদের সাথে আছে দিলওয়ার ভাই। তো আজকে এই দিলওয়ার ভাইয়ের সাহায্য নিয়ে আমরা এই গহরমাঝির ভিতরে যে ঘন জঙ্গলটি দেখতে পাচ্ছেন, এই ঘন জঙ্গলের সকল বিস্তারিত, এই ঘন জঙ্গলের ভিতরে কি আছে না আছে সকল কিছু, এবং এই যে এখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এই খালি জায়গাটার উপর দিয়ে হাঁটাহাঁটি করা যায়। এটা একটি পুকুরের ওপর অবস্থিত। এই সকল ভিডিওগুলো, সম্পূর্ণ ভিডিওটাই আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখি এই দিলওয়ার ভাই আমাদেরকে এই গহরমাঝির দিঘির ভিতরে কি আছে না আছে কি দেখায়। আর আমাদের সাথে আপনারাও থাকুন এবং দেখুন এই ঘন জঙ্গলের ভিতরে কি আছে। তো আমাদের সাথে আছে জাহাঙ্গীর আলম, এই পাশে আছে শিপন, আমি আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে দিলওয়ার ভাইও আছে। তো যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন, আসুন আমাদের সাথে, ফলো করুন আমাদেরকে। এটা তো একবারে অ্যামাজন জঙ্গলের মতো। ব্রাজিলে যেমন অ্যামাজন জঙ্গল অবস্থিত, ঠিক তেমনি ভাবে অ্যামাজন জঙ্গলের হুবহু চাচাতো ভাই বললেই চলে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যেতে থাকি। দেখুন খুবই গভীর, এবং উপর থেকে বোঝার কোনো সিস্টেমই নাই। দেখুন কত শক্ত গাছ। আর এখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন পাগুলো ডাইবা যাচ্ছে। আর এখানে হাঁটছি, বোঝা যাচ্ছে না যে আমরা একটা পুকুরের উপর অবস্থান করছি। এখান থেকে আমরা চোখের সামনে যতটুকু দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে এটা একটি ঘন জঙ্গল, কিন্তু বাহির থেকে আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি যেখানে পুকুরের উপরে এই ঘন জঙ্গলটি অবস্থিত। আমরা আরও সামনের দিকে অগ্রসর হচ্ছি। অবশ্যই এখানে জীবজন্তুর ভয় আছে, এখানে জীবজন্তু তো অবশ্যই থাকবে। এই দিক থেকে যাই বাইরে নিয়ে যাবো। আচ্ছা তাহলে যাই, যতটুকু যাওয়া যায়। কোন দিক থেকে যাওয়া যায়? ও আচ্ছা আচ্ছা। ওই দিক দিয়ে এখন আসা যাওয়া হয় না। দেখুন এটা কতটুকু শক্তিশালী। অবশ্যই অবশ্যই এটা চীনা যুক্ত আছেই। আর সাপ বিচ্ছু ভাই, সাপ বিচ্ছু আছে, কিন্তু কি হাত দিয়ে ধরে ফেলেন। এইটার ভিতরেই, এইটার ভিতরে কতটুকু মোটা? এই এত মোটা সাপ এখানে? এখানে দেখেন, এটা রাস্তার সাইডে দেয়। আচ্ছা, গাড়ি করে উপরে গেলেও কেউ ক্ষতি করে না। আর এই যে বিন বাজে আছে না, এরা বিন বাজে না ধরাইয়া এটা বলি চেতাইলে বলি এই গ্রাম হইতে যেত না। এই দিন 3 বেড়া বাজাইছে, বাজায় দূর। আল্লাহু আকবার। এখানে মানুষের সমাগম তেমন এটার উপর আসা যাওয়া হয় না, কিন্তু এখানে বিষধর সাপও রয়েছে। কিন্তু এখানে দিলওয়ার ভাইয়ের মধ্যে বা এখানকার স্থানীয়রা যারা ছিল তাদের কথায় যতটুকু জানতে পারলাম, এখানে যে সাপ বিচ্ছু আছে, এখানে যে সকল জীবজন্তু আছে, এক কথায় বলতে গেলে তারা এখানে এই জীবজন্তুগুলো অনেক দেখছে। জীবজন্তুগুলো অনেক দেখছে, কিন্তু তাদেরকে কোনো প্রকার আক্রমণ করেনি। তো আল্লাহ ভরসা, আল্লাহ সাফি, আল্লাহ মাফি, আল্লাহ একবার। এত ঘন জঙ্গলের ভিতর দিয়ে কখনো আসিনি, আজকেই
আসতেছি আপনাদেরকে দেখানোর সাথে বলেছিলাম যে এটার ভিতরে কি আছে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমাদের আরও 2-1 লোক ছিল, ওরা সাহস করতে পারছিল না যে এটার ভিতরে ওরা আসতে পারবে কিনা। তো আল্লাহর রহমতে আমরা ভিতরে চলে আসছি, আমরা হাঁটতেছি, দেখতেই পারতেছেন কতটুকু। অবশ্যই যে দেখেন আমাদের যদি পায়ের সাইড থেকে দেখি তাহলে খুবই গভীর। আল্লাহু আকবার। দেখুন দেখুন, অনেক অনেক গভীর জঙ্গল। ইস, এত বড় এবং এত শক্তিশালী গাছগুলো তো উঠাও যাচ্ছে, অবশ্য নিচের দিকে কোনো প্রভাবই পড়তেছে না, যে আমরা তলিয়ে যাচ্ছি এরকম কোনো প্রভাবই আমাদের উপর পড়ছে না। আসলে অনেকে মনে করবে যে এই বিষয়টা যে আমরা বাহির থেকে একরকম দেখাইছি কিন্তু ভিতরে আবার অন্যরকম, আসলে তা না। প্রিয় বন্ধুরা, এই জায়গাটিতে যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না কতটুকু ঘন জঙ্গল। যদি আপনারা আসেন, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, কিন্তু আজকে যদি এই দিলওয়ার ভাইয়ের সহায়তা না পাই তাহলে আমরা এটার ভিতরে আসতে পারতাম না। দেখুন আমাদের পায়ের কাছেই দেখুন কত পানি। এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা একটা পুকুরের উপর নির্মিত। আমরা এটার ইতিহাস সম্পর্কে জানবো, এখানকার স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে আমরা এটার ইতিহাস সম্পর্কে জানবো। অবশ্যই দেখুন, এখন আপাতত দেখতে থাকুন যে এটার ভিতরের অবস্থা সম্পর্কে। থাকার তো কথা, হ্যাঁ, আমরা খুবই গভীরভাবে সামনের দিকে আগাচ্ছি। তো আমাদের সাথে আছে শিপন ভাই। শিপন, আস্তে আস্তে করে আগাও। এই জায়গাটা আরো শক্ত, হ্যাঁ, এই জায়গাটা চেক করা যায়। এখন সামনের দিকে আগে একটু নরম, হ্যাঁ, তাহলে আমরা এই দিক থেকে আবার বাড়িতে পারবো, বাড়ি যাই, হ্যাঁ, একদম বাড়ি যাই, হ্যাঁ। তাহলে 2টা ছবি নেই আসছি, আপনারা দেখতেছেন খুবই জঙ্গলটা খুবই গভীর, এর ভিতরে না আসলে বুঝতে পারবেন না। আমরা এখানটায় আছি, খুবই ঘন একটি জঙ্গল। ভাই আপনারাও আসেন, আইসা এটা পরিদর্শন করেন। এই সর্বনাশ, পানি তাহলে মাছ না সাপ পড়ছে? সাপ পায় নিছে, সাপ পড়ছিন? তাহলে দৌড় মারলে তাহলে সাপই পড়ছে। সাবধান, পায় নিছে, সাপ পরে দৌড় মারছে। হ্যাঁ, কামড় টামড় দিছে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, কামড় দেয় নাই। আমরা আছি, এটা আমরা 2 বন্ধু আছি, ক্যামেরার মধ্যে টানতেছে না, এটা দৌড় দিম যে। আমরা এই যে ঘন জঙ্গলটা ঘোরাঘুরি করে তারপর এই দিক থেকে এসে আমরা এই যে বাইরের সাইডে চলে আসলাম। এই যে বাইরের সাইড থেকে আমরা বাইরের দিকে যাচ্ছি। এই যে আমরা চলে আসছি এদিক থেকে। এই যে আমাদের আর 2 ম্যান, আমরা যে জায়গাটা দেখাইছিলাম আপনাদেরকে, যে দেখুন আমরা আছি, এখানে আছি। ঘন জঙ্গল থেকে আমরা মাত্র বাইরের দিকে চলে আসলাম। এই পাশ দিয়ে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোলাই দিতাম না, আমি তো দৌড়াইতেছিলাম। চিন্তা করবো আমি একটা দুধ
মেনে মারা দিলেন কে রে? আমি ভিডিও করতেছি, আমি কিন্তু ভিডিও করতেছি। একবারে ভিতর দিয়ে চলে গেছি। বিজন জন আজকে সুন্দর করে ওরা তো মাত্র মনে হয় অ্যামাজন জঙ্গল থেকে ঘুরে আসলো, সবে মাত্র ক্যামেরাটা হাতে পাইলাম। ভাই রে ভাই, একবারও অবিশ্বাস্যকর একটা জায়গা, নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন। কারো বলা কথায় অবশ্য এটা শোনা কথা, বলা কথা বললে বিশ্বাস করা একবার অসম্ভব। ভাই তুমি যে মোটার মোটা ভাই, শিবন দাদা। এই আমাদের ভাই এখন ভাই এই যে আমাদের ভাই এখন পানির তলে চলে যাবে, পানির নিচে। আশ্চর্যজনক একটা বিষয়। তো সত্যি আশ্চর্যজনক একটা বিষয়। ভাই বাড়ি থেকে একবার গোসল করে আসছো, এখন আবার গোসল করতে হবে এই জায়গায়। ভাই একটা ডুব দাও তো, ডুব দাও, ডুব দাও। কি একটা অবস্থা, আবার পড়ে গেছে। আবার কই গেছে? আসি কিনা ভাই, আসি। ভাই তুমি তো ভাই তুমি ঘুরে আসছো, তোমার অনুভূতিটা কেমন ভাই? রৌদ্রটা ভিতরে, এটার ভিতরে গেলাম, এতই পরিমাণে ঘন জঙ্গল, সাপ বিচ্ছু অবশ্যই আছে। আমাদের সাথে শিপন ছিল, শিপনের পায়ে নিচে। শিপন কিছু বলো ভাই। আমার পায়ের নিচে ভাই সাপ ছিল ভাই, শিপনের পায়ে নিচে সাপ পড়ে গেছিল, দৌড় মারছে। আমার পাউটা গাইতে কামড় বিরাট দেয় নাই। হয়ে গেছে, রক্ত হইছে, রক্ত পড়তেছে পাউ দিয়া। আর দিলার ভাই কই, এদিকে আসো। তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখালাম। এটার উপরে ভিতরে ঘন জঙ্গলের ভিতরে কি আছিল, ওইটার ভিতরে কি আছে না আছে সকল কিছু আপনারা দেখতে পাচ্ছেন। আবার এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, মাত্র আমি নিজে এখানে হাবুডুবু খাচ্ছিলাম। বাকি যা দেখার আপনারা দেখে নিছেন, আর কিছু বলার নেই। অবশ্যই দেখবেন এই জায়গাটির নাম হচ্ছে গহরমাঝির দিঘি। এটা হচ্ছে কেন্দ্র উপজেলার বাসাটি ইউনিয়ন, কেন্দ্র উপজেলার গড়াডুবা ইউনিয়নের গ্রামের নাম হচ্ছে ওয়াই। আর এই পুকুরটির নাম হচ্ছে গহরমাঝি দিঘি। প্রিয় ভিউয়ার্স, এই গহরমাঝির উপরে ঘন জঙ্গল ছিল। এই ঘন জঙ্গলের ভিতরে কি আছে না আছে, এবং এই পুকুরের উপরে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এটার ভিতরে কি আছে না আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানকার স্থানীয় আমাদের মুরব্বী, তার কাছ থেকে জানতে চাইবো যে এটা শুরু কিভাবে হয়েছিল, এটা কতদিন আগে শুরু হয়েছিল, এটা এখন কিভাবে শুরু হয়েছিল, সেই সম্পর্কে আজকে আমরা জানবো এখানকার স্থানীয় এই মুরব্বীর কাছ থেকে।
তো আমাদেরকে যদি একটু বলতেন এই গহর মাঝি দিঘি সম্পর্কে। সম্পর্কে বলবাম যে এই যে আমরা দাদার আর আমলে কইতে পারতাম আপনাদের দাদার আমল থেকেও তারা বলতে পারতো না, না, এটা গৈবি হয়েছে, এটা গৈবি তৈরি হয়েছে। গৈবি হয়েছে। আচ্ছা, তখন যখন পানি উঠে না, হ্যাঁ হ্যাঁ, যারা স্বপ্নে দেখাইছে এই বাড়ির একটা কন্যা আছে, আচ্ছা, যেটা দিঘি, হ্যাঁ হ্যাঁ, কন্যাটারে বিয়ার সাজন সাজাইয়া এই আড়াইটা গুরান দিব ওই দিঘির ভিতরে, হ্যাঁ। তবে পানি উঠবে। আচ্ছা। এখানে এই দিঘিটা যখন খনন করা হয়েছিল, হুম। তখন এই দিঘির ভিতরে পানি উঠে না, না, এটা বহু বছর আগে। বহু বছর আগে। তখন যার দিঘি আছিল তার একটা কন্যা সন্তান ছিল, হুম। ওই কন্যা সন্তানরে যদি ওই দিঘির ভিতরে নামায়া আড়াইটা গুরান দেয়, দেয়, আচ্ছা, আড়াইটা গুরান দিলে তারপরে পানি উঠবো। পানি উঠবে। এটা কি স্বপ্নে দেখাইছিল ওই দিঘির স্বপ্নে মালিক? দেখাইছে। আচ্ছা, আচ্ছা, বাস্তবে পরে হ্যাঁ, এই বিয়ার সাজন সাজিয়া আচ্ছা, এই সেরি আড়াইটা গুরান দিছে, আড়াইটা গুরান দেওয়া হারছে না, আচ্ছা, এমনি ফাটতে পানি ছুটছে। নিচের থেকে পানি উপরে উঠতেছে। হ্যাঁ, এই সেরি এই লই আছে। তাহলে এই মেয়েটা কি ওই পানির ভিতরে চলে গেছিল, পুকুরের ভিতরে? হুম। আচ্ছা, তো আসছে না। আর উঠতে পারে নাই। না। এই ছিল এই দিঘির ঘটনা। তো এটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে এখানে নাকি আবার ওই সমুদ্রের সাথে নাকি এটা সংযোগ আছে। মেঘনা নদী আছে না, হ্যাঁ, মেঘনা নদী। মেঘনা নদীর মাঝে নাই হইয়া নাও মারা গেছে, আচ্ছা, বইটাটা পারছি না ওইটা। মেঘনা নদীতে নৌকা ডুবে গেছিল, ডুবে যাওয়ার পরেতে ওই নৌকার যে বইটা ছিল, এই বইটা এসে এখানে ভাসছিল। তার মানে এটা আপনি বলছেন যে আপনাদের বংশ পরম্পরা থেকে আপনারা এটা জানতে পারছেন যে মেঘনা নদীতে নৌকা ডুবার পরে এইখানে এসে বইটা ভাসছে। তার মানে এটা মেঘনা নদীর সাথে এটা সম্পর্ক। সম্পর্ক আচ্ছা, এইটার মাঝে জ্বর আইলে হ্যাঁ হ্যাঁ, এইটা তো আইলে তখন বইটা বাসলে এই বইটা নিয়ে হেরা গোয়াইলের সাইনবোর্ড তুলছে। আচ্ছা, তখন যে বইটার মালিক হ্যাঁ। মাঝি দেশে দেশে বাইর হইছে, গান গায় আর বাইর হয়, আচ্ছা, তালাশ করতেছে। আচ্ছা, তালাশ করতে 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 এ নয় উপস্থিত, আচ্ছা, এ নয় উপস্থিত কইলে হ্যাঁ। কইছে বইটা তো একটা বাড়তি নেই, গোয়াইলের সাইনবোর্ড হয়ে দিছে। আচ্ছা। গোয়াইলের সাইনবোর্ড হরে বাইর হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম এই গহরমাঝি দিঘির বিষয়বস্তু। এই গহরমাঝি দিঘির উপরে যে ঘন জঙ্গল আছিল, এই ঘন জঙ্গলে কে আছে না আছে আপনাদেরকে দেখানোর জন্য একটি রিক্স নিলাম। এই রিক্সের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পানির ভিতরে অনেকটা হাবুডুবু খাই। হাবুডুবু খেয়ে আমরা ডাঙায় আসছি। সব থেকে সহজ হচ্ছে, সকল কৃতিত্ব হচ্ছে আমাদের এই দিলোয়ার ভাই পুরোটো দিঘি আমাদেরকে ঘোরার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি দিলোয়ার ভাইকে। আমাদের এরকম আরও ভিডিও পেতে, দেশের ঐতিহ্য, ইতিহাস এবং আমাদের এই বর্তমান বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।